আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আত্মসমর্পণ করার পদ্ধতিটা শিখিয়ে দিলেন। আল্লাহ রাসূলকে বললেন, হে রাসূল, কুল, আপনি বলুন, আপনি কি বলবেন? আল্লাহ রাসূল বললেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আর আমার মৃত্যু, সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। এই সব কিছু হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইন্না সলাতি, আমার নামাজ, তার মানে আমার যত ধরনের শারীরিক ইবাদত হইতে পারে, নামাজ একটা শারীরিক ইবাদত, রোজা এটা আমার শারীরিক একটা ইবাদত, ওয়া নুসুকি, আর আমার কুরবানি, কুরবানি করতে মাল খরচ হয়, সম্পদ খরচ হয় না নাই ভাই, হয় না নাই? এই সমাজের ভিতরে অনেক মানুষ আছে কুরবানি ওয়াজিব, কিন্তু কুরবানি করে না, আছে না নাই ভাই, আছে না নাই? কুরবানি করাটা ওয়াজিব। বন্ধুরা আমার, যার উপরে কুরবানি ওয়াজিব হয়, কুরবানি যদি না করে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যাতে ঈদগাহে নামাজ পড়ার জন্য না আসে। তার মানে আমার উপরে কুরবানি ওয়াজিব, আমি কুরবানি করলাম না, আমি মুসলমানের কাতারে থাকলাম না। এই জন্য বন্ধুরা আমার, ইসলামের ভিতরে কিছুগুলি আমল আছে, যদি আমি আপনি মনে করি আমলটা বড় সহজ, না না, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বড় কঠিন। আমাকে আপনাকেও বড় সতর্ক থাকতে হবে। যেমন কুরবানি একটা বড় কঠিন একটি ইবাদত, আমি আপনি যতই সহজ মনে করলে চলবে না। আল্লাহ রাসূল বলেন, কুরবানি যারও আপনি ওয়াজিব, কুরবানি যদি না করে, ওই ব্যক্তি যাতে ঈদগাহে না আসে। তার মানে ঈদগাহে আসবে না মানে কারা ঈদগাহে আসবে না? কাকে আমরা ঈদগাহে আসতে দেই না? এটাও তো একটা ঈদগাহ, ঠিক না? ঈদের দিন কাকে ঈদগাহে আসবার দিবেন না? আসবার দিবেন না কাকে? না, আশপাশে যারা আছে, বাঙালি আছে, হিন্দু বাঙালি আছে, বা অন্য অন্য জাতি ধর্মের মানুষ আছে, তাদেরকে আপনারা কি ঈদের দিনে না আসবার দিবেন? তাদেরকে আমরা নিষেধ করবো না নাই ভাই, করবো না নাই? কিন্তু এইখানেও একটা বহুত বড় কথা, তারা কিন্তু কোনো দিন আমাদের ঈদগাহে আসে না। আসে কি? আইসে কোনো দিন? কোনো উদাহরণ আছে? কিন্তু তাদের দুর্গা পূজা হোক, তাদের কোনো হোলি হোক, তাদের কোনো দেওয়ালি হোক, আরও অন্য অন্য কিছু হোক, আমরা যুবকরা না গেলে তাদের পূজাই হয় না। কথা হাসানা নাই? তাহলে আমরা কিলে বন্ধ করবো কি জীবনে যাওয়া? একটা কথা সবসময় মনে রাখবো, এই যে আমি যে পূজা দেখবার গেছি, এই যে আমি দেওয়ালি দেখবার নিয়ে গেলাম, আর ওই যে গেলাম যে গুনার ভিতরে, ওই মুহূর্তে যদি আমার মৃত্যুটা এসে যায়, কি অবস্থাটা হবো? ওই পূজার মণ্ডপের সামনে যদি আমার লাশটা পড়ে থাকে, তখন কি অবস্থাটা হবো আমার? বলবো চিন্তা করে দেখি, যাতে চিন্তা করবো তো ইনশাআল্লাহ আমরা। তো কুরবানি একটা বহুত ডেঞ্জার ইবাদত। কুরবানি না করলেন মানে কি? আপনার ঈমান নিয়ে ভেজাল আছে, আপনার ঈমানের সাথে মৃত্যু নিয়ে ভেজাল আছে, ঈমানের সাথে মৃত্যুর ভেজাল আছে। আর একটা ইবাদত আছে, বহুত খতরনাক একটি ইবাদত, এর ভিতরে আমরা অবহেলা করি। হাদিসে কুদুসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার উপরে হজ ফরজ আর ওই ব্যক্তি হজ করলো না, ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক, আর নাসরানি হয়ে মরুক, আর হিন্দু হয়ে মরুক, আমি আল্লাহ তার জিম্মাদারি ছেড়ে দেই। তার মানে যার উপরে হজ ফরজ, ওই হজ করলো না, ওই ব্যক্তির ঈমানের সাথে মৃত্যুর গ্যারান্টি নাই। এই হাদিসের দ্বারা বোঝা যায়, যাদের উপরে হজ ফরজ তারা হজ করলো, এর ঈমানের সাথে মৃত্যুর গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। এই মাসলাটা যখন আসছে, আর একটা বস্তিয়ার সাথে কয়ে দেই, আমরা অনেকেই খালি মনে করি ক্যাশ পয়সা তো আর নাই, হজ করবো কি দিয়ে? ওই যে মুফতি সাহেব না আছে, ভালো করে মাসলা হইনে নিয়েন, তাও একবার কয়ে থুয়ে যায়, যাদের আমাদের জমিন আছে, মাটি আছে, এতটুক মাটি আছে, টাকা এক টাকাও না আমি ভিক্ষা করে খাই। মুসলমানের তো অভ্যাস আছে ভিক্ষা করে খাওয়া, নাই?
আবার এটা কবার গেলে কব হুজুর আপনিও ভিক্ষা করলেন। ভাই শব্দ দুইটা, একটা ভিক্ষা আর একটা হয়েছে চান্দা। এই দুই শব্দের ভিতরে আসমান ও জমিন ফরক আছে, আসমান ও জমিনের ভিতরে পার্থক্য আছে। ভিক্ষা করা ইসলামে হারাম, ভিক্ষা করা ইসলামের সবচেয়ে নিকৃষ্ট কাম, আর চান্দা করা ইসলামের সবচেয়ে উৎকৃষ্ট কাম বলি সুবহানাল্লাহ। ভিক্ষা করা ইসলামের ভিতরে সবচেয়ে ঘৃণনীয় এবং নিকৃষ্ট কাম, আর চান্দা করা ইসলামের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট কাম। ভাই রসুল যে কাম করে ওই কামের ভিতরে সওয়াব আছে না নাই? রসুল যে কাজ করে ওই কাজটা উৎকৃষ্ট না নিকৃষ্ট? রসুল চান্দা করছেন না নাই? রসুল চান্দা করেন নাই? করেন নাই? তাহলে তো না কিছুই করছেন না, না খারাপ পাইতেছেন মনে মনে? আর যদি খারাপ পান তাহলে বাদ দিয়ে দেই আর কি। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের আপনি হেকায়েতে সাহাবা যারা আমরা পড়ছি, সাহাবাদের জীবনী যারা বা রসুল্লাহর সিরত যারা আমরা পড়ছি, অনেক ঘটনা আছে। রাত্রে মেহমান আসছে, আল্লাহ রসুলের বাড়িতে কি খাওয়াবো কিছুই নাই। ঈশার নামাজের পরে মসজিদে এলান হয়েছে, ভাই কেউ কি আছে আমার এই মেহমানটা গ্যারাজ করাতে পার করবা? এক এক সাহাবি যার বাড়িতে যেভাবে সমর্থ, এক এক সাহাবি দাঁড়ায় গেছে, হুজুর আমি ইনশাল্লাহ মেহমানদারি করব। বলে ঠিক আছে নিয়ে যাও। নিয়ে গেছে, মেহমানদারি করছে। এই যে আল্লাহ রসুল এটা কি করলো? চান্দা করে নাই। দ্বিতীয় উদাহরণ, গজওয়ায়ে মৌতা, গজওয়ায়ে তাবুক, উহুদ, বদর সব যুদ্ধের ভিতরে আল্লাহ রসুল কি করছে? চান্দা করে নাই। ওই যে ঘটনা যে শুনেন, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ঘর যা আসলো হাইরে হুটে নিয়ে আইছে, হজরত ওমর আদা নিয়ে আইছে। ওটা কোন সময় নিয়ে আইছিল? আল্লাহ রসুল চান্দার এলান করছিল তখন নিয়ে আইছিল। আরো অনেক উদাহরণ আছে, অনেক হাদিসের ভিতরে প্রমাণ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান্দা করেছেন। এখন চান্দা কাকে বলা হয় এটাও বুঝাই দেই, না হলে আঙ্গুর তো বেজালটা বাচ্চা এনে চান্দা আর ভিক্ষাটাই বুঝি না। চান্দা বলা হয় অপরের জন্য কিছু চাওয়া, অন্যর জন্য কিছু চাওয়া, অন্য কারো জন্য কিছু চাওয়ার নাম চান্দা। আর নিজের জন্য চাওয়ার নাম ভিক্ষা। ইসলামে ভিক্ষা হারাম। অনেক হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ, হাদিস তিরমিজি শরীফের ভিতরে আছে, কোনো মানুষ যখন একবার মানুষের কাছে হাত পাতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন ঠিক আছে তোকে আমি বান্দার হাওয়ালা করে দিলাম, তুই তোর দিকে আর আমি জীবনেও হাত আনবো না। এই মানুষটা মৃত্যু পর্যন্ত কোনো দিনের ভিক্ষা বিদ্যা সারবার পায় না। হাদিসের কথা এটা, যে একবার ভিক্ষা করছে আপনি প্রমাণ করে দেখেন গা, হে জীবনেও আর ভিক্ষাবাদ দিবার পাবো না, একটাও প্রমাণ পাবেন না আপনি। কারণ হাদিসের কথা, আর হাদিসে কুদুসি আল্লাহ বলতেছেন একবার আল মানুষের কাছে হাত পাতবি তো জীবনকার মতো মানুষের কাছে হাওয়ালা করে দিব। আল্লাহ রসুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন অনেক মানুষ থাকবে, তাদের চেহারার ভিতরে মাংস থাকবে না, শুধুমাত্র হাড্ডি থাকবে। এই চেহারা যখন চামড়া আছে সুন্দর দেখতে ভালোই দেখা গেছে, ভালো দেখা যায় না? মানুষ হিসেবে সবাই কি ভালো দেখা যায়? আমি আবার এটা কইতেছি না আমার খুব ভালো দেখা যায়, আমি অত ভালো দেখা যায় না। মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল সবাইকে একটা সৌন্দর্য দিয়েছেন কি না? এই মাংসটা যদি জায়গা খালি হাড্ডি যদি থাকে, ওই যে আমরা যে মাঝে মাঝে স্কুলের কিতাবের ভিতরে দেখা যায় বিভিন্ন জায়গার, ওই যে খালি ওই যে ডাক্তারখানা গেলে দেখা যায় খালি একবার হাড্ডি টানায় থুয়ে দিছে না, কিবা দেখা গেছে। কিয়ামতের দিন অনেক মানুষের চেহারায় মাংস থাকবে না, শুধুমাত্র হাড্ডি থাকবে। এটা কারা? যারা দুনিয়ার বুকে মানুষের কাছে হাত পাচ্ছে, যারা দুনিয়ায় মানুষের কাছে ভিক্ষা করছে, কাল কিয়ামতের দিন এদের চেহারার ভিতরে মাংস থাকবে না। মানুষ কোটি কোটি অগণন মানুষ হাসরের মাঠে থাকবে, তারা দেখেই চিনবে যে এই মানুষটা দুনিয়াতে ভিক্ষা করছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলি আমিন। আবার বর্তমান আল্লাহ মাফ করে, এই কথার থেকে কথা এসে যায়, কথা যত শর্ট করবার চাই কথা শর্ট হয় না। আমাদের ভিতরে অনেক মানুষ, এরকম মানুষ আছে যাদের উপরে জাকাত ফরজ হয়ে আছে, জাকাত ফরজ হয়ে আছে, হেবে হানো ভিক্ষা করে। কবেন যে হুজুর এটা বিশ্বাস হইতেছে না, না না জাকাত কার উপরে ফরজ? 7.5 তোলা সোনা বা তার সমতুল্য সম্পদ, এটা বাদ দিলাম, এটা কোটি টাকার খেলা আপনার হিসাবে, এটা বাদ দিলাম। রূপার দিকে আসি, 52.5 তোলা রূপা, 52.5 ভরি রূপা বা তার সমতুল্য টাকা পয়সা বা সম্পদ। 52.5 ভরি সোনার এই রূপার দাম যদি আজকের মার্কেটেও যাওয়া যায় কত হবো? 35 থেকে 40 হাজার টাকা। আচ্ছা 45,000ই মানলাম, এর উপরে আর জীবন হবো না বর্তমান যুগ হিসেবে। তাহলে 45,000 টাকার মালিক আমরা নাই, সমাজের নায়িকা 45,000 টাকার মালিক।
গুন্টুরি দহন না কি কোন হুজুর, গুন্টুরি দহনই তো করলে পান্তা মূল যে বেছে, ওই যে শিকড় টিকর বেছে যে, ও গুন্টুরি দহনে তো 2 লাখ টাকার মাল থাকে। জীবনে হিসাবও করি না, জীবনে জাকাতও দেই না। আল্লাহ আমাদের এই ব্যাপারেও সতর্ক হওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এই যে আমাদের উপরে যে দিন বদিন মুসিবত আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দিন বদিন মুসিবত দিতেছেন, আমাদের উপর যে কঠিনত্ব দিন দিন বাড়তে যাচ্ছে, এর অনেক বড় একটা কারণ হলো আমি আপনি যাকাতটা পরিপূর্ণভাবে আদায় করতেছি না। তো এই যে কথা বলতেছিলাম 40-45 হাজার টাকার মালিক, তারা আজকাল ভিক্ষা করে না গো, করে না। অনেকেই আছে, আমি তো আসলে খবর নেই না, অনেকেই গল্প করে, কয় যে দেখেন না যে ভিক্ষা করতেছে। আমাদের এলাকায় একটা ভিক্ষা করতেছে, আমি একদিন কালজানি বাজারে এক ফার্মাসির কারা আছি, কয় হুজুর এর খবর জানি কি করলাম, জানি না তো। কয় লক্ষ্মীপুর টাউনে এর 3টে বিল্ডিং। আমাদের এলাকাত ভিক্ষা করে, আমাদের এলাকাতে আপনাদের এলাকাতেও ভিক্ষা করে। লক্ষ্মীপুর টাউনে ওর মাড়ি আছে, বিল্ডিং আছে, এগুলো ভাড়া পায়, ভিক্ষা করে খায়। আর বর্তমান তো চলছেই ডিজিটাল ফকির, সব ইন্টারন্যাশনাল ফকির আছে না নাই? কদিন এই যে ইউটিউবে দেখা গেল এক একটা কত কত মানে কত কত কোটি টাকার মালিক ভিক্ষা করে খায়। ইউটিউবে ওগুলার মেলা ভিডিও আছে এগুলো। আল্লাহ আমাদের এই ব্যাপারে হেফাজত আর তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো কথা আসছিল কোথায় থেকে, এই হজের কথা নিয়ে, যে আমার কাছে সম্পদ নাই, টাকা পয়সা নগদ নাই, ঠিক আছে, এতটুক পরিমাণ জমিন মাটি যদি আমার কাছে থাকে যে এইখান থেকে আমার 1 বছরের খরচা বাইর হয় বা আমার খরচা বাইর হয়ে যায়, এর থেকে বেশি মাটি আছে যেটা আমি বিক্রি করে যদি হজ করে আইসি আমার কোনো অসুবিধা হব না, তাহলে তার উপরে মাটি বিক্রি করে হজ করা ফরজ। এখন আপনি সমাজে খবর নিয়ে দেখেন গা, অনেক অনেক মানুষের উপরে হজ ফরজে আছে, কিন্তু জীবনে মাটি বেশি হজ করবো না, না মাটি বেশি হজ করা যাবো না, বেটা বেটি 4-5 জন করে 1 বিঘা করে বাগে হয় না। মরেক তখন দিশা পাবি, যে ফেরেশতার যখন গুড়ি খাবি তখন দিশা পাবি যে পুলাহানের নিকে মাটি থুয়াই লাভ আসিল না বাড়ি বেঁচে হজ করাই লাভ আসিল। হজ ফরজ, হজ কইরে মরেন নাই আপনি, হজ করেন নাই আপনি, আপনার ইমানের সাথে মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমরা সতর্ক হব তো ইনশাআল্লাহ, ভাই সতর্ক হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মুহতারাম দোস্ত আজিজ, তো ইসলামের ভিতরে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সলাতি, আমার শারীরিক যত ধরনের ইবাদত হইতে পারে, ওয়া নুসুকি, আমার মালি যত ধরনের ইবাদত হইতে পারে। আর মালি ইবাদতের ভিতরে হজটা মালি ইবাদত, যাকাত মালি ইবাদত, দান খয়রাত মালি ইবাদত, কুরবানি করা মালি ইবাদত, আরও যত ধরনের মালি ইবাদত আছে। এর জগটা সরাই দেন থেকে, এই জগটা সরাই দেন, সামনে এই জগটা বারে বারে পরে, এটাও ডিস্টার্ব করে। এই যে মানুষ, সামনের মানুষগুলো ডিস্টার্ব হয়েছে, এখন ভালো দেখা যাচ্ছে না, কন আগে ইল্লে কন না আপনারা। মুহতারাম দোস্ত আজিজ, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার শারীরিক এবং মালি যত ধরনের ইবাদত আছে এবং আমার জীবন এবং মৃত্যু সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, এর নাম আত্মসমর্পণ। এখন আরও একটা বস্তু বুঝেন, মুফতি হুযায়ফা সাহেব এই আয়াতের ব্যাখ্যার ভিতরে আমাদেরকে ক্লাসে বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইবাদত হলো 2 ধরনের, একটা হলো ইবাদতে ইখতিয়ারিয়া আর একটা হলো ইবাদতে গায়রে ইখতিয়ারিয়া। শব্দটা আরবি হয়ে গেল, এই জন্য বুঝলাম না। এক ধরনের ইবাদত হলো আমার ইচ্ছাকৃত ইবাদত, একটা হলো আমার ইচ্ছাকৃত ইবাদত, আর একটা হলো আমার অনিচ্ছাকৃত ইবাদত। নামাজ পড়লাম না, কারো বাপের বেটার দম আছে নামাজ পড়াবো আছে, ওটাই যদি হইল নি তাহলে একটাও কি বেনামাজি থাকলো নি? হাঁটি বাইরে ভেঙ্গে সব মসজিদে নিয়ে গেল নিকে। অথচ নামাজ না পড়ার জন্য মায়ের দেওয়ার কথা হাদিসের ভিতরে আসছে। নামাজ না পড়ার কারণে মায়ের দেওয়ার কথা হাদিসের ভিতরে আসছে। তো ইচ্ছাকৃত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত, ভালো ব্যবহার করা, এটা পড়শির হক রাখা, আত্মীয় স্বজনের হক খেয়াল রাখা, ইত্যাদি ইত্যাদি যত ইবাদত আছে এগুলা হলো সব আমার ইচ্ছাকৃত ইবাদত। আমি ইচ্ছা করলে করতেও পারি, আমি ইচ্ছা করলে নাও করতে পারি। তো ইচ্ছাকৃত ইবাদত
আর একটা হইল মৃত্যু আর জীবন। এটা আমার দাদাগিরি তো হয়। মরণ আর জীবন, এই জীবন মরণ আমার ইচ্ছাই হয়। জীবন আর মরণ যদি আমার ইচ্ছা এলি তাহলে তো কেউ আর বাঞ্জা থাকলো নি, না বাঞ্জা থাকলো নি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ রব্বুল আলামিন যাকে চায় শুধুমাত্র মেয়ে সন্তান দেয়, খালি মেয়ে আর মেয়ে, ছেলে নাই। আছে না এমন? ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার আল্লাহ রব্বুল আলামিন যাকে চায় শুধুমাত্র ছেলে সন্তান দেয়, মেয়ে তার ঘরে দেয় না। আছে না নাই? আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আল্লাহ রব্বুল আলামিন যার চায় ছেলে মেয়ে উভয় তার ঘরে আল্লাহ দান করে দেয়। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আল্লাহ রব্বুল আলামিন যার চায় তাকে বাঞ্জা বানায় দেয়, তার ঘরে কোনো সন্তানই দেয় না। সব খেলা কার হাতে? তাই সব ক্ষমতা কার হাতে? এটা তো খালি আঙ্গুরে মুহে। এটাই যদি না হইতো তাহলে জলেশ্বর কি আর অত গেলাম নি আমরা? ইলেকশন জিতার আগে বলে মাজারে যাও, সন্তান নাই বলে মাজারে যাও, আবার সন্তান জন্ম হয়েছে বলে চুল কাটবার নিকে মাজারে যাও। বন্ধুরা আমার, যারা সন্তানের জন্য মাজারে গেলাম, আল্লাহ না করুক সন্তানটাও হয়ে গেছে, আপনার বিশ্বাসটা আরও মজবুত হয়ে গেল না? পীর সাহেবই তো দিছে, মনে করেন ওই দিন থেকে আপনি 100% জাহান্নামী হয়ে গেলেন। কারণ এখন আর শিরক আর শিরক ভেজাল থাকলো না, এখন পরিপূর্ণ শিরকে আপনি মুক্তলা হয়ে গেছেন গা। এখন আগে তো অল্প সন্দেহ ছিল, এখন তো বিশ্বাস পাক্কা হয়ে গেছে গা, এই জন্য আপনি পাক্কা মুশরিক হন। ভাই আমরা দাড়ি টুপি রাখলেই যে খালি জান্নাতে যাবো হেডাই কি, আর দাড়ি টুপি না থাকলেই যে জাহান্নামে যাবো হেডা কি? এটা কোনো জায়গাতে লেখা আছে? হ্যাঁ, দাড়ি টুপির প্রয়োজন আছে, আছে না নাই ভাই? আছে না নাই? তাছাড়া খুব না আজকে যে হুজুর মাসলা দিছে ভালো হয়েছে, আমরা লং প্যান্ট শার্ট পিন দেয় খালি করে খায় ঘুরমু, এটাই ভালো দেখবো। কৈতর আছে বাইতে? কৈতর পালেন? কৈতর পালেন বাইতে? মেল্লামাই সেই পালে না কি কোন? দেখছি তো সবাই কৈতর, পাশের বাইরে দেখছি তো কৈতর। আচ্ছা, কৈতরের পাখা যে আছে, ফোর যে আছে, ফোর আপনি একটা একটা করে চিমটি দিয়ে সব উড়াই দিলেন, কৈতরকে মরে যাবো গা? মরবো কি? বাঁচবো না নাই? কিন্তু আগে যদি বাস পাহিয়াইছে তাও মারামারি করে শক্তি আসছিল, আর এখন পিঁপড়ায় কামড় দিলেও কিন্তু খেদাবার শক্তি থাকবো না। কথা হাসানা? তো দাড়ি টুপি হয়েছে কৈতরের ফৈরের মতো। এই দাড়ি টুপি আছে, এই পাঠান সিনেমা দেখবার যা যাব, কথা কন না তো, যা যাবো এটা নিয়ে আপনারা এনে তেরে বাইরেবেন। আর যদি এটা না থাকে, জীবনেও সিনেমা দেখবার যায় না, হেও এবার পাঠান সিনেমা দেখছে। কথা হাসানা? না আমি কই নেই যে আপনি দেখছেন, আমি কই না কি কর। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সবাই বলি আমি। আবার অনেকে ভাবতেছে যে হুজুরকে পাঠানোর খবর জানে। আমরা স্যাংরা বলে এখন মোবাইল টোবাইল চলাই সারাদিন, তো এখন নিউজ মোবাইল খুললেই তো খালি পাঠানি পাঠানি। আর হিমন্ত কয়েকদিন তো এটাই চললো না, পাঠান আর বিশ্ব শর্মা, পাঠান আর শর্মা, পাঠান আর শর্মা, এলেই তো চললো। লাস্টে তো মেল্লা কিছু এই গেল, আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে। যাক, ওইগুলো ব্যাপার আমাদের আলোচনা। কথা বলতেছি, আমি আপনি ইচ্ছা করা সত্ত্বেও আমি সিনেমা হলে যাইতে পারতাছি না। তার মানে গুনার থেকে লড়বার মতো, ঝগড়া করার মতো পাওয়ার ক্ষমতা এই পোশাকের ভিতরে আল্লাহ দিয়ে দিছে। কবুতরের যেরকম পাখা থাকলে বাজের সাথে, শত্রুর সাথে যুদ্ধ করার ক্ষমতা আছে, এই পোশাকের এই ক্ষমতা আছে যে আপনাকে গুনার থেকে লড়তে পারে।
আর যার এই পোশাক নাই, জীবনেও সিনেমা দেখে না, জীবনেও কোনো ফাংশনে যায় না, জীবনেও কোনো দেখে না, বন্ধু একটা কইলো এইবার পাঠান সিনেমারে যে অবস্থা, না জীবনও যাইনি আমি, হয়েছে টেহা নাই, হবনি টেহার ব্যবস্থা হবো, আমার ফোন পেতে আছে তো, অনলাইন টিকিট কেটে যাবনি, সেকেন্ডের ভিতরে গেল গা। এই যে নাই যে পিঁপড়ার কামড়ও সহ্য করবার পাইল না, তাইলে এটার দরকার আছে না নাই? এটা আবার হাদিস দ্বারা প্রমাণ করে, এটা তো হলো বাস্তবতা দিয়ে প্রমাণ করলাম। কবেন যে হুজুর বাস্তব নিয়ে আলোচনা করে, আমার তো জানেনি কোরআন হাদিস ছাড়া দলিল দিয়ে কোনো কথা কই না। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ রব্বুল আলামিন তোমার শরীরটার দিকে দেখে না, তুমি মোটা না পাতলা, তুমি লম্বা না খাটো, আল্লাহ রব্বুল আলামিন দেখেন না। ওয়ালা ইলা সুওয়ারিকুম, তোমার চেহারার দিকে দেখে না, তুমি সুন্দর না কিচিত, তুমি কালো না সাদা, আল্লাহ রব্বুল আলামিন দেখেন না। তাহলে আল্লাহ কি প্রত্যক্ষ করেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রব্বুল আলামিন দেখেন তোমার অন্তরটাকে, অন্তরের ভিতরে ইখলাস আছে না নাই, অন্তরের ভিতরে আল্লাহকে রাজি খুশি আছে না নাই। ওয়া ইলা আমালিকুম, আর তোমার জাহিরি আমল ঠিক আছে না নাই, এইটা আল্লাহ দেখে। অনেকেই খালি হাদিসের এই হেনি কয়, অনেক জায়গাতে আপনি পাবেন হাদিসের এই হেনি কব, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমার অন্তরের দিকে দেখে। লং প্যান্ট শার্টের মধ্যে কি ঈমান ইসলাম ঢুকে আছে না? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, আল্লাহ তোমার কলবটাকেও দেখে, সাথে সাথে তোমার জাহিরি আমলটাকেও দেখে, তোমার আমলের নমুনা কি, তোমার ভিতরে সুন্নত আছে না নাই, তোমার সুন্নতি পোশাকটা আছে না নাই, এইটাও আল্লাহ দেখেন। এখন পৃথিবীর কোনো মানুষকে এটা দেখাইতে পারবেন লং প্যান্ট শার্ট সুন্নতি পোশাক? ভাই, একটা হলো ফতোয়া আর একটা হলো তাকওয়া। ফতোয়া আর তাকওয়া এই দুটো আলাদা আলাদা বস্তু। ফতোয়া জায়েজের উপরে হয়, লং প্যান্ট শার্টের উপরে যদি আপনি ফতোয়া চান তাহলে ফতোয়া আসবে, লং প্যান্ট শার্ট পেন্দা জায়েজ আছে, লং প্যান্ট শার্ট পেন্দা জায়েজ আছে, কারণ ফতোয়া জায়েজের উপরে আসে, জাওয়াজের উপরে হয়। কিন্তু তাকওয়া, আল্লাহর ভয় অন্তরের ভিতরে যদি থাকে, আপনি লং প্যান্ট শার্ট পেন দিবেন না। তাকওয়ার উপরে ফতোয়া হয় না, ফতোয়া হয় জায়েজের উপরে। কথাটা কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? এই জন্যে বিভিন্ন সময়, আর বিশেষ করে এই যে আমরা বর্তমান আরো মোবাইলের ভিতরে এই যে মাসলা মাসাইল দিয়ে তো আমরা বিভ্রান্ত হয়ে যায় আরো। এই জন্য আমি প্রায় সবাতেই বলি, আল্লাহকে ওয়াস্তে মোবাইলে আপনারা বয়ান শোনেন, হাজারো বয়ান শোনেন, কোনো নিষেধ নাই, কিন্তু কোনো দিন কোনো মোবাইলের ভিতরে কোনো আলিম ওলামার কাছে মাসলা আপনি নিয়েন না, তাইলে আপনি জাহান্নামী 100%। কথাটা কি বুঝতেছেন? মোবাইলে আপনি হাজারো বয়ান শুনেন, কোনো অসুবিধা নাই, কিন্তু যেদিন আপনি কোনো মোবাইল থেকে আপনি মাসলা নিবেন, ইউটিউবের কোনো বক্তার থেকে আপনি মাসলা গ্রহণ করবেন, সেদিন থেকে আপনি জাহান্নামী 100%। এখন কবেন তাহলে মাসলা কার কাছে নিমু? মাসলা নেওয়ার জন্য জায়গা হলো আপনার নিজের এলাকার উলামায়ে কেরামের ভিতরে, যার প্রতি আপনার দীর্ঘ বিশ্বাস আছে যে না এই আলিমটা বেরানসি পাস না, এটা যোগ্য আলিম, যার প্রতি আপনার যোগ্যতার আপনার মন বলে যে এই আলিমটা যোগ্য আলিম, যার প্রতি আপনার মন বলে এই আলিমটা তাকওয়াওয়ালা মুত্তাকি আল্লাহর ভয়ওয়ালা আলিম, ওই মানুষটার কাছে, ওই মুফতি সাহেবের কাছে, ওই আলিমের কাছে আপনি মাসলা নেন, ওই মাসলা অনুযায়ী আমল করেন, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। এই যে সমাজের ভিতরে যত বিশৃঙ্খলা সরে, এগুলো সব কারণ হইলো এই মোবাইল থেকে মাসলা হইলে। সারা জীবন কিছুই করে নাই, 2 দিন একটা মাসলা শিখে আসেন, যে 30 বছর ধরে বুখারি পড়াতেছে, হ্যাঁ নামাজে এসে ভুল ধরে, আঙ্গুরে নামাজে ভুল ধরে, আঙ্গুরে নামাজের ভিতরে বলে ভুল আছে। কোন থেকে মাসলা কোনে পাইছে? বলে এই যে মোবাইলের ভিতরে। এখন যে মাসলাটা আপনি দেখলেন, এই আলিম দে কোন পক্ষের আলিম, কিবা আলিম, এটা কি আমার জানা আছে? জানি আমরা। মুসলিম শরীফের শুরুতে মুকদ্দমার ভিতরে আছে আল ইসনাদু মিনাদ্দিন। এটা বুঝানোর আগে আর একটা বস্তু বুঝাই, তাহলে ভালো করে বুঝাইব। এনআরসির কাম তো আমরা আসামের মানুষ করছি, আমরা
এনআরসির আপনি কাগজপাতি জমা দিয়েছেন, ডকুমেন্ট জমা দিয়েছেন, কিছুদিন যাওয়ার পরে একটা ফর্ম দিছিল না, গাছ ফর্ম, কি কইছিল, ট্রি কি বানাছিল রে, ফ্যামিলি ট্রি একটা দিছিল না, এর 14 গোষ্ঠী হুদ্দা যে লেখা নাকছে ফর্ম, এত মোটা মোটা ফর্ম হয়ে গেছে একটা। এই ফ্যামিলি ট্রির ভিতরে সিস্টেমটা কি আছিল, আমি রকিবুল, আমার বাপ অমুক, আমার দাদা অমুক, আমার দাদার নাম এনআরসিতে আছে, আমার দাদার নামের সাথে আমার আব্বা, আব্বার সাথে আমি রকিবুল, জয়েন হয়ে হেরে গাছটা এইভাবে আইছে, ওইটা হইলো গাছ, ওন থেকে ডাইল বেড়াইছে আমার আব্বা, ওন থেকে ডাইল হয়ে আমি আইছি। আমাদের ভিতরে, আমাদের সমাজে অনেক মানুষ এনআরসির থেকে নাম বাদ পড়ছে শুধুমাত্র এই কারণে। আমার নিজের ফ্যামিলির ভিতরে, আমার নিজের আত্মীয়তার ভিতরে একজন এই ঘটনা ঘটছে। বাপ মারা গেছে সেই যুগে, মানে বিয়ে করার পর ওই যুগে তার বিয়ে বারো তো যে এখন সেন হিমন্ত কইছে যে খালি বিয়ে করে দেখিস 12টা বাজায় দিমু একবারে। আর যারা বিয়ে করছি ইনশাল্লাহ জেলের ভাত খাওয়ার নিকে তৈরি হয়ে থাকেন। আগে আলিমুলামারা কইছে, মুরব্বীরা কইছে, আঙ্গুরে কানে জানে না পানি জানাই, এখন এই যে জেলের ভাত কয়দিন খেয়ে এসেন ইনশাল্লাহ ভালো ঠিকবো। তা আগে তো এলেই করছে, তে দাদার নাম তো এনআরসির ভিতরে আছে, কিন্তু বাপ যখন বিয়ে করছে, বিয়ে করে পুলাহান জন্ম হয়েছে, তখন বাপের নাম ভোটার লিস্টে ওঠেই নাই, এর আগেই মারা গেছে গা বাপটা, বাপ মারা গেছে। এখন এই মিয়া ফ্যামিলি ট্রি যখন ফিল আপ করছে, দাদার নাম আছে, এর নাম আছে, মধ্যে বাপের নাম নাই, নাম এনআরসিতে ওঠে নাই, বাদ পড়ে আছে। কেন পড়ে নাই? গাছের সাথে, মূল গাছের সেবের সাথে সম্পর্ক জড়াইতে পারে নাই। এই যে আমার থেকে ওই যে গাছের গোড়া পর্যন্ত যে সম্পর্কটা, এটাকে আরবিতে বলা হয় সনদ। এটাকে আরবিতে কি বলা হয়? সনদ। আর বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা, এগুলি যে কিতাবগুলি যে এত দামি দামি কিতাব, এই কিতাবগুলোর দামি হওয়ার কারণ হইল এইখানে সনদগুলাকে এরা পরিপূর্ণ করে দিয়ে আমাদেরকে বাঁচায় দিছে যে বুখারীর নাম কইছি মানে আর আঙ্গুরের সনদ কোয়ার দরকার নাই, ওইখান থেকে আমরা পার পেয়ে গেছি, ওইখানই সনদ ঠিক আছে। তার মানে ইমাম বুখারী এর কাছে পড়ছে, উনি উনার কাছে পড়ছে, উনি উনার কাছে পড়ছে, উনি উনার কাছে পড়ছে, তারপরে সাহাবী, সাহাবীর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সনদ, এই সনদ আল্লাহর ইমাম মুসলিম আলাইহির রহমা বলেন আল ইসনাদু মিনাদ-দ্বীন, এই সনদটা হলো দ্বীনের বহুত বড় একটা অংশ। মাঝখানে একটা ডাইল যদি ছাড়া পড়ে তাহলে বেজাল পড়ে গেল গা, ওই হাদিস গ্রহণযোগ্য হবে না, ওই কথা গ্রহণযোগ্য হবে না। এখন আমি যে বুখারীর মাসলা খালি নাম শুনতাছি আর দাড়ি টুপি দেখছি বা লং পেশার পিন্দার বয়ান যা হইনা মাসলা নিতাছি, এ কোন থেকে পড়ছে, এ কার, এর শেখ কারা, তার শেখ কারা, এ কার কাছে পড়ছে, এর কোনো খবর আমি আপনি জানি? এটা গেল মুসলিম শরীফের মুকাদ্দমা। এখন আইসি হাদিসের ভিতরে। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতি শীঘ্রে এমন একটি জামানা আসবে, অতি শীঘ্রে আনকরিব একটা জামানা আসবো, বর্তমান আইসে গেছে গা, এখন আর আসার কথা নাই, আইসে, যখন ইয়াতামাসসালু শাইতান বিল ইনসান, এরকম শয়তান মানুষের আকৃতি নিয়ে আসবো। কেরা? শয়তান মানুষের আকৃতি নিয়ে আসবো। ইউহাদ্দিসুনাকুম বিহাদিস, তোমাদেরকে হাদিস বয়ান করে শোনাবো। বুখারীর ভিতরে এটা আছে, মুসলিমের ভিতরে এটা আছে, অমুকের ভিতরে এটা আছে, অমুকের ভিতরে এটা আছে, তোমাদেরকে হাদিস পইরা পইরা শোনাবো। কেরা? শয়তান মানুষের আকৃতি নিয়ে আসবো কিয়ামতের আগ মুহূর্তে। আর এই যুগে এগুলো মেল্লা শয়তান বাড়াইছে, মানুষের আকৃতিতে আমাকে আপনাকে এই যে হাদিস শোনায়। উদ্দেশ্য কি? ইউদিল্লুনাকুম, তোমাদেরকে পথভ্রষ্ট করা, তোমাদেরকে জাহান্নামী করা। আর একটা হাদিসের দিকে আসি। এটা একটা হাদিস, প্রথম গেল ইমাম মুসলিমের মুকাদ্দমা পাতনি। দ্বিতীয় নম্বর হাদিস, আল্লাহ রসুল বলছেন শয়তান মানুষের আকৃতি নিয়ে আসবে শেষ জামানায়, আর মানুষকে হাদিস শোনায় শোনায় পথভ্রষ্ট করবো, জাহান্নামী করবো। দ্বিতীয় আরও একটা হাদিসের দিকে আসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কারো কাছে দিন শিক্ষা করবা, আজকে আমার কাছে আপনি দিন শিখতেছেন না? নাই, আমার কাছে দিন শিখতেছেন তো, কোরআনের কথা শুনতেছেন, হাদিসের কথা শুনতেছেন, আপনারা দিন আমার কাছে শিখতেছেন। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কারো কাছে দিন শিক্ষা করবা, তখন তার নাম, তার বাপের নাম, তার বংশের পরিচয় ভালো করে জানিয়ে নাও। কেন? বলে শয়তান মানুষের আকৃতি নিয়ে তোমাদেরকে পথভ্রষ্ট করবে।
এই জন্যে যার ব্যাপারে আপনি চেনেন না, যার ব্যাপারে আপনার সঠিক জ্ঞান নাই, কোন জায়গার থেকে পড়ছে, কোন থেকে ফারি গইল না পড়েই নেই, মোবাইল দিয়েই কিছু ফাটা কোম্পানি শিখছে, কার কাছে আপনি মাসলা নেবেন? তাইলে এরকম তালে যদি শয়তানের তালে পড়েন, তাহলে ওই জন্যে আমি বলছিলাম মোবাইল থেকে মাসলা নিলে আপনি 100% জাহান্নামী। এখন কথাটা কি বুঝে আসছে আপনাদের ভাই? কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য মোবাইলে আপনারা বয়ান শোনেন, কোনো অসুবিধা নাই, আপনি দিল গলানের মতন বয়ান শোনেন, দিল গুলে দেবো গা, নামাজের দিকে আসেন, রোজা রাখেন, হ্যাঁ বেশি বেশি ইবাদত বন্দেগী করেন, যেগুলো বয়ান শুনলে আপনার দিল নরম হয়, যেগুলো বয়ান শুনলে আপনার চোখ দিয়ে পানি বাহির হয়, এগুলো বয়ান শোনেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ভাই মাসলা মাসাইলের ব্যাপারে মোবাইলে যায় না, তাইলে আপনার পথভ্রষ্ট হবেন, যেটা 100%। মাসলা মাসাইল নিকটের, আমি বলি না আমার কাছে যায়েন, এনে আপনাদের এলাকার ভিতরে আলহামদুলিল্লাহ বড় বড় ওলামায়ে কেরাম আছেন, মুফতিয়ানে কেরাম আছেন, ওনাদের কাছে রুজু করেন, ওনাদের কাছে যান, ওনাদের থেকে আপনারা ফতোয়া নেন, ওনাদের কাছে মাসলা নেন, নিব তো আমরা ইনশাআল্লাহ। হুজুর আইছে কি 10:30 পার হয়ে গেল, আইসে নাকি? মুহতারাম দোস্ত আজিজও, সংক্ষিপ্ত কথা এগুলো আসতেছে, কোথা থেকে আসছিল সব? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। ওইখান থেকে বুঝাইছিলাম যে একটা হলো ইবাদতে ইখতিয়ারিয়া, ইচ্ছাকৃত ইবাদত, আর একটা হইছে অনিচ্ছাকৃত ইবাদত। যেরকম হায়াত এবং মৌত, মৌত আর হায়াত, জীবন এবং মৃত্যু, এটা আমার আপনার ক্ষমতায় আছে? আছে? তো ওইখান থেকে একটা কথা বুঝাইছিলাম যে আমরা দরবারে যায় যাতে সন্তানের জন্যে, এই মুসিবতের জন্যে, এডের জন্যে, ওডের জন্যে যাতে আমরা দরবারে না যাই। কবেন যে হুজুর মেন পীর বিরোধী, না, আমি নিজেও ধরা। আমার পীর ও মুর্শিদ, তার নাম হলো হজরত মুফতি সোয়াইবুল্লাহ খান সাহেব মিফতাহি, বেঙ্গলোরের তিনি আমার পীরের নাম। তো আমি তো আদরা, তাহলে আমি পীরের বিরুদ্ধে মুখে? পীর সাহেব তো ভালোই আছিলেন, যিনি জলেশ্বর শুয়ে আছেন উনি তো বহুত বড় আল্লাহওয়ালা আছিলেন। উনি যদি খালি বর্তমান জিল্লা আমরা করতাছি, উনি যদি খালি এসে দেখতো, ইলে পীরের সামরা উঠে হেলেন সব একবারে। কথা হাসানা? আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমরা কইলে হেরে আবার কয় যায় এই যে এগুলো বাদ দইলে হুজুর ফকির ঘুরে বিরুদ্ধে কব, আলিমুলাম পীর ঘুরে বিরুদ্ধে কব। পীর ঘুরে বিরুদ্ধে কই না, কি ঠেকা পড়ছে আপনাদের সাথে আমার রাগ করার? আপনি কি আমার শত্রু ভাই? আপনারা আমার শত্রু? বলার উদ্দেশ্য একটাই, আপনাকে কীভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, আপনাকে কীভাবে জান্নাতে নেওয়া যায়, এটাই তো উদ্দেশ্য। যে কাজটা শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়, যে কাজটা নির্দিষ্ট একটা জায়গাতে করা হয়, ওই কাজটা যদি অন্য একটা জায়গাতে করেন, ওটা কি হবে? শিরিক হবে না? নাই? নামাজ কার জন্য পড়া লাগে? আপনি পীর সাহেবকে সেজদা মারলেন, শিরিক হবো না? ভাই তওয়াফ করাটা কোন জায়গা তওয়াফ করে নাকি? তওয়াফ কোন জায়গাত করে? আল্লাহর ঘরের তওয়াফ করে না? বাইতুল্লাহ, আল্লাহর যেটা ঘর কাবা শরীফটা, ওটার তওয়াফ করা লাগে। 7টা চক্কর মারলে একটা তওয়াফ পুরো হয়, হয় না? নাই? ঠাই সেজায় হেরে এই মাজার এক তওয়াফ করে। মাজারে আবার কবেন যে হুজুর ইলেভেন আপনি মাইসের কাছে শুনছেন, না শুনি না, আমি নিজেই দেখছি। রাইতু বিআইনাইয়া হাতাইনি, আমার নিজ এই দুই চোখে আমি নিজে দেখছি তওয়াফ করতেছে। আমাদের বাড়ির বুগলের মানুষ বুঝাই বুঝে না, শত্রু মনে করে বুঝাইলে হেরে। একটা এই কথাও বলছি যে ইল্লা যদি বাদ না দেয় তোর জানাজার আমি শিরকত করবো না, কয় না পড়লে জানাজা জলেশ্বর থেকে আইসা আমার জানাজা পড়বো। বাস্তব কথা বলতেছি ভাই, দুঃখের কথা এগুলো বলতেছি। আপনাদের সাথে আমাদের শত্রুতা নাই, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, আপনাদেরকে জান্নাতে নিয়ে যাওয়াটাই তো আমাদের উদ্দেশ্য। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো জীবন এবং মরণ এটা আমার আপনার কারো হাতে নাই। অনেক মানুষ বিষ খায়, ফাঁস নেয়, মরে না, আছে না? নাই? আছে না এরকম? কিন্তু আবার অনেক মানুষ বালা মানুষ বাইতে রাইতে হইয়া ভাত টাত খাই দিয়ে গল্প গজর কইরে ঘুমাইছে, সকালে যাব এক জায়গা, সকালে দেখে যে নাই, খবর নেই। আল্লাহ বলেন ওয়ালিকুল্লিন আজালুম মুসাম্মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লিন আজালুম মুসাম্মা, প্রত্যেকটা বস্তুর একটা নির্ধারিত সময় আছে।
ইযা জাআ আজালুহুম, যখন ওই নির্দিষ্ট সময়টা এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, মুহূর্ত পিছনের দিকেও যাবে না, মুহূর্ত আগের দিকেও আসবে না। এক সেকেন্ড, এক মুহূর্ত আগা পাছা হওয়ার মতো ক্ষমতা নাই। যার যে সময় মৃত্যু নির্ধারিত আছে ওই সময়ই মৃত্যু হবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গার ভিতরে, যে জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যার মৃত্যুটা নির্ধারিত করেছেন, জুইলা ইলাইহা হাজাতান, ওই বান্দার ওই জায়গা পর্যন্ত যাওয়ার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দেয়। অনেক মানুষ দেখবেন 6 মাস ধরে বিছনাতে আছে, মৃত্যু নাই। হঠাৎ আপনি গুয়াহাটি নিয়ে যাইতেছেন, গোয়ালপাড়া পার হইছেন, বিশেষ কোনো একটা জায়গায় যাবে, রাস্তার ভিতরে দেখবেন আত্মাটা বাহির হয়ে গেছে। বন্ধুরা আমার, ভালো মানুষ দেখবেন কোনো জায়গাতে গেছে, অক্তযাগ্য যাওয়ার পরে মারা গেছে। অনেক মানুষ অনেক জায়গাতে যায়, যাওয়ার পর মারা যায়। নিশ্চয় কোনো একটা প্রয়োজনে মানুষটা যায়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার মৃত্যু যখন কোন জমিনের ভিতরে নির্ধারিত করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার ওই জায়গা পর্যন্ত যাওয়ার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেন। এই জন্য বন্ধুরা আমার, হায়াত এবং মউত এটা আমার আপনার ইচ্ছার ভিতরে নাই। কারণ জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন যারে চায় তারে জন্ম দেয়, মৃত্যুটাও আবার আল্লাহ রাব্বুল আলামিন যারে চায়, যে মুহূর্তে চায়, যে জায়গাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন মরণটা নিয়ে যায়। আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? এত দেরি করলেন যা? না, ঠিক আছে। তাড়াতাড়ি করলেন। ভালো আছেন তো না? যাই হোক মুহতারাম দোস্ত আজিজও, হায়াত মউত এটা আমার আপনার ইচ্ছার ভিতরে আছে ভাই, আছে। আর নামাজ রোজা এগুলা আমার ইচ্ছার ভিতরে আছে না নাই? আছে। তো একটা হলো ইচ্ছাকৃত ইবাদত, আর একটা হলো অনিচ্ছাকৃত ইবাদত। আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার ইচ্ছাকৃত ইবাদত, আমার অনিচ্ছাকৃত ইবাদত সব কিছু মূলত লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর এইটাই হলো নিজেকে আত্মসমর্পণ করা। এইভাবে যদি নিজেকে আত্মসমর্পণ করতে পারি তখন আমি মুসলমান। আর এই রকম ঈমানওয়ালা যদি আমি হইতে পারি তাহলেই আমি আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো। এই জন্য সর্বপ্রথম যে আয়াত আমি তেলাওয়াত করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার বান্দাবান্দি সকল। এখান থেকে কথা আরম্ভ করছিলাম, কথা শেষ করলাম এখন। আল্লাহ বলেন, কু আনফুসাকুম, নিজেকে বাঁচা, নিজেকে বাঁচাও। যখন দেখছাও যে আমি বাঁচছি, আমি এখন জাহান্নাম থেকে বাঁচছি, বানপানির থেকে আমি এখন বাঁচছি, নিজে গর্পর আগে আগুন থেকে আমি বাড়াইছি, ওয়া আহলিকুম, এখন তোমার বইয়ের খবর নাও, এখন তোমার সন্তানের খবর নাও, এখন তোমার মা বাবার খবর নাও, এখন তোমার আত্মীয় স্বজনের খবর নাও। এরা জাহান্নাম থেকে বাঁচলো না নাই? কথাটা কি বুঝাইতে পারলাম? শেষ কথাটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কথা আরম্ভ করছিলাম, এই ঈমানদার বান্দাবান্দি সকল, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, নিজের পরিয়ালের লোকজনকে বাঁচাও। কোথায় থেকে বাঁচাবা? নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো মুহতারাম দোস্ত আজিজও, আমরা সবাই নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? সবাই করব তো ইনশাআল্লাহ? নিজের পরিয়ালের লোকজনকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? হুজুর আইসে তাও যে ইনশাআল্লাহর আওয়াজ দিলেন, মনে করে যে ব্যাটারি একবারে 80% কমে গেছে গা। ভাই সবাই আমল করব তো ইনশাআল্লাহ? এলা হইছে হুজুর, এই যে খালি এই যে দুইটা যে বাঁশ দেখা যায় এই পর্যন্ত আওয়াজ, ওই পর্যন্ত আওয়াজ নেই। হ্যাঁ, এই যে এই পর্যন্ত আওয়াজ হয়েছে। ভাই আমরা সবাই আমল করব তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো যাই হোক মুহতারাম দোস্ত আজিজ, ছোট মানুষ, ইলিম কালাম নাই, বয়ান টয়ান তো জানি না, 2-4টা কথা খালি চিল্লি করলাম। আর আরবিতে কথিত আছে, মান কাসুরা লাগাতুহু কাসুরা গালাতুহু, যে বেশি ব্যাক করে তার ভুল বেশি হয়। তো মেলা টাইম
প্যাক প্যাক করলাম। ভুল হওয়াটা সাধারণ ব্যাপার, আমার দ্বারা অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে। যদি কারো অন্তরে কোনো আঘাত লেগে থাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। এই দিনের মেহনত করতে যতটুকু ইলম হিলিম হিকমত কণ্ঠস্বর সুস্থতার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন যদি গায়ব থেকে দান করেন, আমিও ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য আমি এইখানেতে শেষ করছি। আর হুজুর আসার পরেও অল্প সময় নিলাম, হুজুরও ইনশাআল্লাহ মাফ করে দিবেন। না না না, আর আমার নুরুল ভাই আছে, আল্লাহ আরও যেনারা এই কমিটির লোকজন আছে, আমার সবটাই আমার বন্ধু মানুষ আলহামদুলিল্লাহ। কয়েকজন বন্ধু মানুষ আর কয়েকজন হয়েছে আমার ছাত্র। দেখা যায় তো ব্যক্তি বড় বড়, কিন্তু মেল্লাডি আমার ছাত্র আছে না নাই না আমার গুলা কয় পুলাহান একটাও দেখি না। আমি ছোট হইলো আবার আঙ্গুরে পুলাহান মাশাআল্লাহ আমার তেনে বড় বড় হয়ে গেছে গা, এটাও আল্লাহর শুকরিয়া না কি কন। বিভিন্ন সময় শয়তানে ধোকা দেয় যে মাদ্রাসা পড়ান বাদ দে, এই আগরে দেখলে হারে তখন আর যে বাদ দিলে তুই যে এগুলো পামু না, যে যেগুলো আমার থেকে বড় বড় আইসা জুতা সিধা করে কি আর আমার কাছে পড়ছে। যাই হোক, আল্লাহ এই কমিটিকে এবং যারা এখানে খেদমত করতেছে সবাইকে আল্লাহ কবুল করুক। এখানেই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।